ভালো মা মানেই ভালো শাশুড়ি না, এটাই সমাজের এক নির্মম সত্য। একজন মা যখন তার সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ধুকপুক করা হৃদস্পন্দন কেবল একটাই কথা বলে, তুই ভালো থাকিস খোকা, তুই সুখে থাকিস। সেই মাই যখন একদিন শাশুড়ি হন, তখন কি তার সন্তানের সুখের সংজ্ঞা বদলে যায়? তখন কি সন্তানের সুখ মানে শুধু মার প্রতি ভালোবাসা হয়ে দাঁড়ায়? সন্তানের জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক তার স্ত্রী। কেন তখন কিছু মায়েরা সেই সত্যিটা মেনে নিয়ে সহ্য করতে পারে না? একটা মেয়ে শ্বশুরবাড়িতে আসে বুক ভরার স্বপ্ন নিয়ে। সে ভাবে যাকে ভালোবাসে, সারা জীবন একসঙ্গে কাটানোর জন্য বেছে নিয়েছে, তার পরিবারটাও তাকে ভালোবাসবে। সে ভাবে সে আর একটা মা পাবে, যে তাকে স্নেহের ছায়ায় আগলে রাখবে। কিন্তু যদি সে সেখানে ভালোবাসার বদলে নির্মমতা পায়, স্নেহের বদলে কটাক্ষ, আশ্রয়ের বদলে অবহেলা, একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে নিজের সমস্ত অস্তিত্ব ছেড়ে সেখানে নতুন করে বাঁচতে আসে। কিন্তু কিছু শাশুড়ি কেন তার এই নতুন জীবনের প্রতিটা মুহূর্ত বিষিয়ে তোলেন? ছেলের বউয়ের একটু হাসিও যেন কারো কারো গায়ে জ্বালা ধরায়। কেন মনে হয় ছেলের বউ সুখী থাকলে তার ছেলে তার কাছ থেকে দূরে সরে যাবে? একজন মা যদি সত্যিই তার সন্তানের সুখ চান, তবে তিনি ছেলের বউকে তার প্রতিদ্বন্দ্বী ভাববেন না, বরং তার সন্তানের সুখের সঙ্গী ভাববেন। মা ভুলে যান, ছেলের বউকে ছোট করতে গেলে ছেলের জীবনটাই ছোট হয়ে যায়। আচ্ছা, যদি মেয়ের সুখের জন্য তার সমস্ত ভালোবাসা মেয়ের জামাইকে উজাড় করে দিতে পারে, তবে ছেলের বউয়ের ক্ষেত্রে কেন সেই নিয়মটা বদলে যায়? ছেলের সংসারে অশান্তি আনলে ছেলের জীবনটাই অশান্তিতে ভরে যায়। এটা কেন শাশুড়ি মায়েরা বুঝতে পারে না? ছেলে বউয়ের সুখ কেড়ে নিয়ে সেই মা আসলে কতটা সুখী থাকতে পারেন? একটা মেয়ে তার বাবা মা, আপন ভিটে, শৈশবের স্মৃতি সব ছেড়ে নতুন একটা পরিবারে আসে কেবল একটা সুখের সংসারের আশায়। তার কাছে শাশুড়ি মানে শুধু তার স্বামীর মা নয়, বরং তারও মা। একটা মেয়ে যখন নিঃসংকোচে একজন অপরিচিত মহিলাকে মা বলে ডাকতে পারেন, তবে তিনি কেন সেই মেয়েটাকে আপন ভাবতে পারেন না? সে যখন নতুন সংসারে এসে মা বলে ডাকে, সেই ডাকটাকে যদি মা হিসেবেই গ্রহণ করা যেত, তাহলে কত সংসার বেঁচে যেত। বিয়ের পর থেকে একটা মেয়ের সব রকম খুশিগুলো কেড়ে নিয়ে, তার আনন্দের মুহূর্তগুলো বিষিয়ে দিয়ে, তাকে অর্ধ মৃতের মতো বাঁচিয়ে রেখে বৃদ্ধ বয়সে সেই মেয়েটার কাছে সেবা আশা করাটা নিতান্তই হাস্যকর। ভালো মারা সব ভালো শাশুড়ি হয়ে যাক, কোনো মেয়ের মুখে যেন শ্বশুরবাড়ির কষ্টের গল্প না থাকে। সব মেয়ে যেন নতুন সংসারে ভালোবাসা পায়, মায়ের মতো শাশুড়ি পায়। যে মা গর্ভে ধারণ করে ভালোবাসতে জানেন, তিনি কেন ছেলের বউকে ভালোবাসতে জানবেন না? একটু ভেবে দেখুন, আপনি কি কেবল ছেলের জন্য ভালো মা, নাকি একজন ভালো মানুষও?